সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালোই আছো, আর আমরাও সবাই ভালোই আছি। তো আমি চলে এলাম শুক্রবারের একটা নতুন ব্লগ নিয়ে। শুক্রবার সকাল সকাল, সবার একটু ছুটি আছে, একদম সকালে বলবো না। তো মোটামুটি সবার ছুটি, জানো রবীন্দ্র জয়ন্তী ছিল কালকে, তো সেই জন্য একটু ছুটি আছে, তাই একটু নিজের ইচ্ছা মতো কাজগুলো করে নিতে পারছি। তো সকাল সকাল দেখো, এটা হচ্ছে 2 কেজি মানে মুগ ডাল আমি একেবারে কিন্তু চমকে রেখে দিলাম। আমাদের এখানে চমকে বলে, অনেকে তোমরা বলতে পারো। একটু শুকনো খোলায় নেড়ে আর কি রেখে দিলাম। মানে এটা কিন্তু একদম লো আঁচে করতে হবে। আর দেখো, এটা বসিয়ে দিয়ে আমি মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া দিয়ে যাচ্ছি, আর অন্যান্য সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। আর যতক্ষণ না একটা ভাজা ভাজা মানে ডালের একটা দেখবে সেন্ট বেরোবে, ততক্ষণ কিন্তু এভাবেই নাড়াচাড়া দিতে হবে। আর মানে একদম লো আঁচে করাটাই ভালো, তা না হলে কিন্তু চুঙে চুঙে একদম তলা থেকে ধরে উঠবে। তো যাই হোক, ওইভাবে করছি। আর দেখো, আমি কিন্তু মাঝে মধ্যে 2-4টে আর কি মুসুর ডাল পাচ্ছি, সেই মুসুরির ডাল আর কি পাচ্ছি বলে, বেশি নয়, 4-5টা পেয়েছি, সেটাই আর কি কড়াইয়ের মধ্যে আমি একটা একটা করে বেছে নিলাম। নাড়তে গিয়ে এরকম আর কি বেরিয়ে আসছে। তো তোলার সময় ভালো করে বেছে তুলতে হবে, কারণ মুগ ডালটা সাধারণত আমরা নিরামিষ দিনেই খেয়ে থাকি। তো সেই জন্য মুগ ডালের সাথে মুসুরি ডাল থাকলে খুবই অসুবিধা হবে। তো সেই জন্য দেখো, আমি মাঝে মধ্যেই নাড়তে গিয়ে যখন পাচ্ছি, আমি কিন্তু তুলে তুলে একটা জায়গায় রেখে দিচ্ছি। 5টা-6টার মতো এরকম পেয়েছি, আর তার মাঝখানে মাঝখানে আমি কিন্তু সমস্ত কাজ করে নিচ্ছি। আর এখন দেখো, চালটা ধুয়ে আমি রেখেছিলাম অনেকক্ষণ, চালটা আধ ঘন্টার ওপর টুপে গেছে। তো এখন সেই জন্য মানে ভাতটা বসিয়ে দেবো, সেই জন্য আর কি যে ডেচকিতে করে বসাই, সেখানে একটু গরম জল নিয়ে নিয়েছি। গরম জলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি চালটা। তো চালটা কিন্তু একেবারে ঢেলে দেওয়া যেত, অনেক সময় চালের মধ্যে কাঁকড় থাকে, তাই এইভাবে তুলে দিলে আর কি কাঁকড়গুলো আর পড়ে না, নিচে থেকে যায়, তখন আলাদা করে বেছে ফেলে দেওয়া যায়। তো দেখো, সেই জন্যই কিন্তু চালটা আমি ভালোভাবে, ভাতের চালটা আর কি ধুয়ে টুপিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর মাঝে মধ্যেই কিন্তু এখানে মানে মুগ ডালটা এসে নাড়াচাড়া দিয়ে যাচ্ছে, তা না হলে, আর একদম যেহেতু লো আছে তাই কোনো অসুবিধা হয়নি। আর এটা একটুখানি যদি জোরে করে দেওয়া হতো, তাহলে কিন্তু তলা থেকে কালো কালো হয়ে যেত। তো ডালটা ভালোভাবেই আমার মানে চমকানো বলো আর ভাজা করে রাখা বলো, সেটা কিন্তু এই সমস্ত কাজের মধ্যে দিয়েই হয়ে যাবে। তো সেইভাবেই বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি চালটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর জানোই তো, চালটা দিতে অনেকটাই সময় লাগে, আর লাস্ট হয়ে আসলে তখন আরও বেশি করে একটু সচেতন হয়ে দিতে হয় আস্তে আস্তে। তো সেই জন্যই এইভাবে আস্তে আস্তে দিচ্ছি, যাতে কোনো কাকড় বা কিছু দেখতে পাই কি না। দেখো, দিয়ে আমি কিন্তু এখন ডেচকিটা, যে ছোট্ট মতো ডেচকিটা রেখেছিলাম, সেটা আবার ধুয়ে রেখেও দিলাম। আর এদিকে কিন্তু আমি মানে তোমার ডালটা কিন্তু মাঝে মধ্যেই এভাবেই নাড়াচাড়া দিয়ে যাচ্ছি। আর এটা ভুলে গেলে কিন্তু হবে না, তলায় আর কি বসে যাবে। আর এভাবে একসাথে করে আমি চমকে আর কি ঠান্ডা করে রেখে দেবো, তাহলে যেদিন করে ডাল হবে সকালবেলায়, আর আমাকে এক্সট্রা করে অল্প করে প্রয়োজন মতো আর কি নিয়ে আর শুকনো খোলায় নাড়তে হবে না, এবারে ধুয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো এটা ঠান্ডা করে একটা জারের মধ্যে ঢুকিয়ে ভিতরে আর কি রেখে দেবো। তো সেই জন্য দেখো, এইদিকে কিন্তু ওইভাবেই আমি, ডালটা এখনও আমার হয়নি, তো আলুটা জলের মধ্যে সিদ্ধ বসাবো। তো সেই জন্য আলুটাও জলের মধ্যে কাটা ছিল আধ ঘন্টার মতো। তো সেই জন্য আলুটাও এবার দেখো, জলটা কিন্তু পাল্টে দিয়েছিলাম, তো এবারে এই জলটাও দিচ্ছি না। আর আলু এভাবে যদি জল থেকে একটু ছেঁকে নেওয়া যায় না, জলের মধ্যে আলুর যে শর্করা জাতীয় একটা বালি বালি সাদা পড়ে, সেটা কিন্তু বেরিয়ে যায় অনেকটাই। আর এখন তো জানো, সবার বাড়িতেই শরীর খারাপ, সুগার প্রেশার তো প্রত্যেকটা বাড়িতে মানুষের লেগে আছে। তো আগে থেকে যদি এভাবে প্রিকশন নেওয়া যায়, তাহলে কিন্তু আমরা অনেকেই ভালো থাকতে পারি বা সুস্থ থাকতে পারি। যাই হোক, এই জন্য কিন্তু আমি আলু কখনোই মানে একেবারে মানে আলুটা সিদ্ধ না করে জল ফেলে দিয়ে কোনো তরকারিতেই দিই না। এই জন্য দেখলে অনেক রকম আলু, ছোট ছোট করে কাটা আলুও ছিল, আর এমনি ঝোলের আলুও ছিল।
তো সমস্ত আলু একসাথে প্রেশার করে মানে একটু সিটি তোলার আগেই ওটা বন্ধ করে দিলেই হয়ে যায়। তাহলে সিটি উঠলে কিন্তু ওটা অনেক সময় একটু আস্তে করে দিই আমি, একদম লো আছে, তো সিটি ওটার অনেকটা আগেই বন্ধ করে দিলে ওটা ঠিকঠাক হয়ে যায়, গলেও যায় না। আর খুব জোরে দিয়ে সিটি মেরে নিলে অনেক সময় হয়, কিন্তু আমি আস্তে করে দিয়ে একটু সিটি ওঠার আগে আর কি বন্ধ করে দিই, তাহলে আলুটা আমার গলেও না, আর সব আলুগুলো আমি ধুয়ে বেছেও নিতে পারি। তো ডালটা আমার হয়ে গেছে, ওটা আমি নামিয়ে রেখে দিয়েছি। এখন মাঝে মধ্যে কিন্তু তাও নাড়াচাড়া দিতে হবে, যেহেতু কড়াইটা গরম আছে আর তলারগুলো, তাহলে কিন্তু একটা কালো কালো মানে চোঙা চোঙা হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু মাঝে মধ্যে ওইভাবে নাড়াচাড়া দিচ্ছি। তো এখন চলে এসেছি পিছন দিকে, আর এই কুমড়ো গাছের মধ্যে দেখো কী সব ঘাস হয়েছে, মানে গাছটাকে পুরো ঢেকে দিয়েছে। তো যাই হোক, একটু কুমড়ো শাক কেটে নেব, মাছ দিয়ে ঝোল করব। তো সেই জন্য গাছের টাটকা কুমড়ো শাক খেতে খুবই সুবিধা হবে, সুন্দর হবে। বাজার থেকে কিনে আনলে তো মানে ধরো একদিনের বাসি হয়ে যায়। তো যাই হোক, এখন একদম টাটকা টাটকা শাক তুলে নিতে চলে এসেছি। শাক তুলে নিয়ে বেছে, আজকে যেহেতু ছুটির দিন তাই করতে সুবিধা, রাত্রিরে না, এই সকালেই এখন কেটে বেছে আর রান্না করব। টাটকা টাটকা শাক আরও মানে টেস্টটা বেশি হয়। তো তুলে নিয়ে পিছনের কল থেকে একটু ধুয়েও নিয়েছি, শাক জিনিস তো কাটতে কাটতে কেমন নেতিয়ে যাবে। তো ধুয়ে নিয়ে আবার জল নিয়ে বসে পড়েছি দুটো গামলায় করে, এখন কুমড়ো শাকটা কেটে নেব। তো দেখো শাক আমার কাটা হয়ে গেছে, এবার ওখানে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি, আর একটু ফেলে দিয়ে জলও দিয়ে দেবো, কারণ হচ্ছে না হলে ছোটো ছোটো যে জিনিসগুলো থাকবে না, সেগুলো একদম শুকিয়ে একদম মানে কেমন হয়ে থাকবে, তো বেরোতে গেলে পায়ের সাথে আটকে আর ঘরের মধ্যে চলে আসবে। তো দেখো শাকটা একবার এমনি ধুয়ে নিয়েছিলাম, তো এখন ভালো করে 3-4 বার জল বদলে বদলে কিন্তু আমি ধুয়ে নিলাম। আর শাক জিনিস একটু ভালো করে না ধুলে কিন্তু পোকামাকড়, যদিও আমি দেখে দেখে মানে কেটেছি দেখলে কোটার সময়, কিন্তু তবুও মানে ভালো করে না দেখলে ধুলে আর কি মানে পোকা টোকা থাকে। তো অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখেও দিয়েছিলাম, যাতে কোনো পোকা থাকলে মানে ভেসে ওঠে। তো কিছুই ছিল না, ভালোভাবে 3-4 বার ধুয়ে এখন তরকারিটা আর কি বসিয়ে দেব। তো জ্যান্ত মাছ দিয়ে করব, বড়ি, টমেটো আর আলু। আলু আমি বেশি দিইনি, 3 পিস আলু দিয়েছি। তো এইটা দিয়েই মানে শাকের ঝোলটা করব, আর ঝোলটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। দেখো ঝোলটা কিন্তু আমার বসিয়ে দিলাম, আর এখন ঝোলটা আমার রেডি হয়ে গেছে। ঢেলে নিলাম, বড়ি দিয়ে, শাক দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে। আর অবশ্যই কিন্তু একটু চিনি বা সুগার ফ্রি ট্যাবলেট যে যেটা খাও সেটা কিন্তু দিতেই হবে, তা না হলে কিন্তু ঝোলের কোনো টেস্ট আসবে না। তো আমার সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। পুরনো বন্ধুরা এভাবেই পাশে থেকো, আর নতুন বন্ধুরা যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। কালকে আবার দেখা হবে, টাটা।